আসসালামাইকুম। আজকে রুই মাছের পোনা আলু দিয়ে কচুরগাটি দিয়ে ঝোল আর লাউ শাকের ভাজি হবে। আমি এখানে পেঁয়াজ কুচি করে নিছি, রসুন কুচি করে নিছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, আদা রসুন তো অবশ্যই আছে। দেখবেন কি করে রান্নাটা করি। লাউ শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছটা ভেজে নিতেছি, হলুদ মরিচ মেখে নিয়েছিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর দেবো সামান্য হলুদ। আলু দেওয়া আছে তো তার জন্য সামান্য। মাছটা উল্টে দেবো। লাল লাল করে ভেজে নেব। আর এদিকে লাউ শাকটা আমি একটু ঢাকা দেবো হালকা। গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়েছে। এর মধ্যে দিয়ে দেবো জিরা, আস্তে জিরা অল্প, বেশি না। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কাঁচামরিচ। ভালো করে নেড়েছিলাম। কষিটা ভালো করে লাল ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা রসুন বাটা। ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আর দেবো সামান্য পরিমাণ গুঁড়া মরিচ। ভালো করে নেড়ে চেড়ে দেবো। সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষে নেব মশলাটা। আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিয়ে দেবো নামিয়ে।
মশলাটা আমার কষানো হয়ে গেছে, সিদ্ধ করা কচুরমুখী আর আলু ঢেলে দেব। ভালো করে কষে নেব, কষায় তারপরে পরিমাণ মতো পানি দেব। মাই গড, একটু ঢেকে ভালো করে কষায় নেব। কড়াইতে তেল দেওয়া আছে, গরম হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দুটোই একসঙ্গে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে লাল লাল বাদামি কালার হলে শাকটা ছেড়ে দেবো। কাঁচামরিচে দিয়ে দিলাম। কচুরমুখিটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। রসুনটা বাদামি কালার হয়ে গেছে, এখন শাকটা ঢেলে দেবো। ভালো করে নেড়ে যায়, নামিয়ে নেবো শাকটা। এদিকে কচুরমুখিটা বলকে এসে গেছে, ভালো করে একটু জাল আসলে পরে মাছটা দেবো। মাছ দিয়ে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তরকারি হয়ে গেছে, জিরের গুঁড়ো দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে দেবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।